ओम शांति। साकार बांगला मुरली 22 सेप्टेम्बर 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा निजेर बुके हाथ रेखे निजेके जिज्ञासा करो बाबा जा शोनाচ্ছেন আমরা কি তা प्रथमे जानताम? जा শুনেছ তা অর্থসহ বুঝে খুশিতে থাকো। তো আজকের এই মহাবাক্যের মর্মার্থ অত্যন্ত গভীরভাবে আমাদেরকে মনন চিন্তন করতে হবে। কারণ বাবা যে আমাদেরকে আজকে বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞাসা করার জন্য বলেছেন, অর্থাৎ বুকে হাত আমরা কখন দেই? যখন আমরা প্রতিজ্ঞা করি, যখন আমরা সত্যকে জাহির করি, আর যখন আমরা আবেগপ্রবণ হই, তাই না? তাই বাবা আমাদেরকে জিজ্ঞাসা করছেন, আমরা কি আগে জানতাম? আসলে তো কিছুই জানতাম না। আমরা ভক্তি করেই এসেছি, জঙ্গলে গেছি, জলে গেছি, পাহাড়ে গেছি, মন্দিরে গেছি, সত্য তো কিছুই জানিনি। আর এখন যখন জানতে পেরেছি যে আত্মা কি, পরমাত্মা কি, এই ড্রামার চক্রটা কি, বিশ্বের বাদশাহী কি, আর পিতা পরমাত্মা তিনি এখন আমাদের বাবা, শিক্ষক এবং সদ্গুরু, 3 in 1। এবং রাজযোগের অভ্যাস করে আমরা যে রাজত্ব লাভ করব 21 জন্মের জন্য, তা কখনো চোর ডাকু কখনো লুট করে নিতে পারে না। তো এই সত্য জেনে, আমাদের ভবিষ্যৎকে জেনে, এইম অবজেক্টে জেনে, তো আমরা অবশ্যই খুশিতে থাকব। বাবাকে আমরা বলবো, হ্যাঁ বাবা, আমরা সত্যকে জেনেছি, সত্যকে আবেগপ্রবণ হয়ে আজকে আমরা এই খুশি নিজের জীবনে জেনারেট করছি। আর আমি সত্যকে জেনে মিথ্যার দিকে কখনো দৌড়াবো না। আজকের প্রশ্ন, তোমরা এই ব্রাহ্মণ ধর্মে সবথেকে অধিক শক্তিশালী কি এবং তা কীভাবে? অনেক বড় প্রশ্ন বাবা করেছেন। এই ব্রাহ্মণ জীবনের সবচেয়ে বড় শক্তি কি? সবথেকে বড় শক্তি আমাদেরকে বুঝতে হবে। আর এই বোঝা হলো আমাদের জীবনের উত্তম, অর্থাৎ সর্বোত্তম, শ্রেষ্ঠ বানানোর জন্য এই পড়াশোনা। উত্তর, তোমাদের এই ব্রাহ্মণ ধর্ম এমনই যা সম্পূর্ণ বিশ্বের সদ্গতি শ্রীমত অনুসারে করে দেয়। নাম্বার 1, ব্রাহ্মণই সম্পূর্ণ বিশ্বকে শান্ত বানিয়ে দেয়। তোমরা ব্রাহ্মণ কুলভূষণ, দেবতার থেকে উচ্চ। তোমরা বাবার কাছে এই শক্তি পাও। তোমরা ব্রাহ্মণরা বাবার সাহায্যকারী হও। তোমরাই সবথেকে বড় উপকার পাও। তোমরাই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড এবং বিশ্বের মালিক হও। তো এই ধর্মের কত পুষ্টি আছে। আমরা এই শরীরের জন্য কত ভিটামিনকে আমরা গ্রহণ করি, ভিটামিনযুক্ত খাবার আমরা খাই। আর ঈশ্বর পরমাত্মা এই আত্মাকে শক্তিশালী করার জন্য, আত্মার শতগুণ ভরে তোলা করার জন্য, তো বাবা আমাদেরকে এই ব্রাহ্মণ জীবনের, ব্রাহ্মণ ধর্মের শক্তি আমাদের মধ্যে ভরে দিচ্ছেন, যাতে আমরা শ্রীমত অনুসারে এই সারা বিশ্বের আমরা সদ্গতি করতে পারি, আর বিশ্বকে আমরা শান্ত শীতল বানিয়ে দিতে পারি। দুনিয়ার লোক কিন্তু খুঁজছে শান্তি কোথায় পাবো, কেউ কোথায় যাচ্ছে, কেউ কোথায় যাচ্ছে। আর এখন আমরা ব্রাহ্মণরাই ঈশ্বরের পথ নির্দিষ্ট, ঈশ্বর যে মুখ নিঃসৃত পথ বলে দিচ্ছেন, শ্রীমত বলে দিচ্ছেন, সেই পথ আমরা দেখিয়ে দিচ্ছি। আর স্বয়ং পিতা পরমাত্মা বলছেন, তোমরা তো দেবতার থেকে উচ্চ, এবং দেবতারা যা শক্তি পায় না, তোমরা ভগবান থেকে সে শক্তি পাচ্ছ। আর এই সময় তোমরা তন মন ধন দিয়ে ভগবানকে এখন খোদাই খেদমতগার হচ্ছ, সাহায্যকারী হচ্ছ। তার জন্য তোমরা অনেক বড় উপহার পাও। 21 জীবনের জন্য তোমরা গ্যারান্টি জীবন পাও। এবং এই সময় তোমরা ব্রহ্মাণ্ড
পরমধামেও তোমরা যাবে, পরমধামেরও মালিক হবে। আর এই শতযুগ ত্রেতা 21 জন্মের তোমরা বিশ্বের মালিক হবে। কম বড় কথা নয়। এই খুশি এবং শক্তিকে জেনে আমাদের জীবনকে আরও ত্বরান্বিত করতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি আত্মিক বাচ্চাদের আত্মাদের পিতা বসে বোঝাচ্ছেন। আত্মারূপী সন্তানরা জানে যে আত্মাদের পিতা অবশ্যই 5000 বৎসর অন্তর আসেন। এর নাম, এই 5000 বৎসরের যে ড্রামা, এর নাম কল্প রেখে দিয়েছে। 5000 বৎসর একটা কল্প হয়, যা বলতেই হয়। তো এই ড্রামা বা সম্পূর্ণ সৃষ্টির আয়ু 5000 বৎসর, এই কথা এক বাবাই বসে বোঝান। তা কোনো গুরু, সন্ত, বিদ্বান, পণ্ডিত কারো কাছে জ্ঞান নেই। এই কথা কখনোই কোনো মানুষের মুখ থেকে শুনতে পাবে কি? পাবে না। তোমরা আত্মারূপী বাচ্চারা এখানে বসে আছো, তোমরা আত্মনিশ্চয় করছো, পরমাত্মা অনুভূতি করছো, আর তোমরা এখন ব্রাহ্মণ হয়ে, ফরিস্তা হয়ে তোমরা এখন দেবতুল্য হয়ে যাবে। তোমরা জানো যে বরাবর আমাদের অর্থাৎ আত্মাদের বাবা হলেন ওই একজন, গড ইজ ওয়ান। বাবা বসেই বাচ্চাদের নিজের পরিচয় দেন, যা কোনো মানুষই জানে না। কেউ জানে না যে গড বা ঈশ্বর কি বস্তু, কে তিনি, কোথায় আছেন, কি তার রূপ, কি তার পরিচয়, কি তার কর্তব্য। যেহেতু ওনাকে গড ফাদার বলা হয়, তাই তার প্রতি অনেক প্রেম থাকা উচিত। যখন আমরা তাকে চিনব, তখনই তো সম্বন্ধকে জানব, তখনই তো প্রেম আমাদের সৃষ্টি হবে, প্রেমের উদ্গার হবে। তো এই জন্য পিতা পরমাত্মা প্রত্যেকটা কথার অর্থ আমাদেরকে সরল ভাষায় বোঝাচ্ছেন। তিনি যখন অসীম জগতের পিতা, তাহলে অবশ্যই তার থেকে আমরা কি পাব? অসীম জগতের উত্তরাধিকার। ইংরেজিতে খুব সুন্দর শব্দ বলা হয় হ্যাভেনলি গডফাদার। কাকে? পিতা পরমাত্মাকে। হ্যাভেন বলা হয় নতুন দুনিয়াকে, আর হেল বলা হয় পুরানো দুনিয়াকে। তবু স্বর্গকে কেউ জানে না। হ্যাভেন, স্বর্গ, বহিষ্ঠ, বৈকুণ্ঠ, কত তার নাম আছে, কিন্তু কোথায় সে? সকলে উপরে দেখিয়ে দেয়, বাস্তবে তা নয়। সন্ন্যাসীরা তো মানেই না, তারা বলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, কারণ তাদের এ সত্যযুগে কোনো পার্ট নেই। তারা কখনোই এমন বলবে না যে বাবা হলেন স্বর্গের রচয়িতা, জানিই না রচয়িতাকে। তো হ্যাভেনলি গডফাদার এই শব্দ খুবই মিষ্টি, আর হ্যাভেনও খুবই বিখ্যাত। স্বর্গের মতো বিখ্যাত দুনিয়াতে কিছু নেই। এ দুনিয়াতে কত আশ্চর্য আছে, তার মধ্যে তাজমহল হলো 7ম আশ্চর্য। আর সবথেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবথেকে বড় আশ্চর্য হলো স্বর্গ দুনিয়া, হ্যাভেন। বাচ্চারা, তোমরা যারা সেবাপরায়ণ, তন মন ধন দিয়ে যারা সেবা করছো, তাদের বুদ্ধিতে হ্যাভেন এবং হেলের সম্পূর্ণ চক্র, সৃষ্টির আদি মধ্য অন্ত ঘুরতে থাকে। তোমাদের এক চোখে শান্তিধাম, আরেক চোখে সুখধাম, এবং তোমাদের বুদ্ধির মধ্যে, বৃত্তির মধ্যে ঘুরতেই থাকে। সত্যযুগে আমরা এই ছিলাম, ত্রেতাতে এই ছিলাম, দ্রাপরে এই, কলিতে এই, আর এখন সঙ্গম যুগ আমাদের দুর্লভ জীবন। কিন্তু সবাই তো একরস সেবাপরায়ণ হয় না, এখানেই সমস্যা। যারা হয়, যারা বাবাকে চিনে নিয়েছে, যারা এই সময় সব কিছু যখন বিনাশপ্রাপ্ত হবে, তন মন ধন যারা এখন সফল করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আর তারাই অতি উৎসাহিত হয় এবং খোদাই খিদমতগার হয়। তোমরা আবার নিজের রাজধানী স্থাপন করছো নিজেরই তন মন ধন দিয়ে। তোমরা বলবে আমরা আত্মারূপী বাচ্চারা বাবার শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মতে চলেছি। কারণ তোমাদের বুকে হাত দিয়ে বাবা বলছেন, বুকে হাত দিয়ে নিজেকে নিজে জিজ্ঞাসা করো। আর বুকে হাত তখনই দেয় যখন শত্রুকে আমরা জাহির করি, যখন প্রতিজ্ঞা করি, যখন আমরা আবেগপ্রবণ হই এবং ভালোবাসাকে যখন উজাড় করে দেই। তো উঁচুর থেকে উঁচু হলো বাবার শ্রীমত। বাবা উঁচুর থেকে উঁচু, আর শ্রীমত হলো উঁচুর থেকে উঁচু। শ্রীমত ভাগবত গীতারও মহিমা আছে না?
তো এই হলো 1 নম্বর শাস্ত্র, সর্বশাস্ত্র শিরোমণি। বাবার নাম শুনলেই চট করে তার উত্তরাধিকার স্মরণে এসে যায়। সে বাবা, আর ওনার সম্পত্তি কি? স্বর্গ দুনিয়া। এই দুনিয়ায় কেউ জানে না যে গডফাদার থেকে কি পাওয়া যায়। বেশিরভাগ বলে যে প্রাচীন যুগ, কিন্তু কিছুই বুঝতে পারে না এই প্রাচীন যুগ নিয়ে। তো এই দেশ থেকে বিদেশে গিয়ে কত লোককে ঠকায়। এই প্রাচীন যুগ কে শিখিয়েছেন? ওরা তো কৃষ্ণের কথাই বলবে, কারণ গীতাতে কৃষ্ণের নাম দিয়ে দেওয়া হয়েছে। এখন তোমরা বুঝতে পারো যে বাবাই রাজযোগ শিখিয়েছেন। বাবা হলেন যোগেশ্বর। আর প্রথম যাকে শিখিয়েছিলেন তিনি হলেন যোগীরাজ। ব্রহ্মা হলেন যোগীরাজ, আর শিব বাবা হলেন যোগেশ্বর। রাজযোগ শিখিয়েছিলেন যাতে সবাই মুক্তি আর জীবন মুক্তি পায়। মুক্তি হলো নির্বাণ ধাম, জীবন মুক্তি সত্যযুগ। তোমরা এখন এও বুঝতে পারো যে এই ভারতে শিব বাবা এসেছিলেন, তার জয়ন্তী এখানে সুন্দরভাবে পালন করা হয়। কিন্তু গীতাতে নাম গুপ্ত করে দেওয়ার কারণে মহিমা গুপ্ত হয়ে গেছে। গীতাতে শ্রীকৃষ্ণ ভগবান বাচ ব্র্যাকেট দিয়ে দিয়েছে। আসলে ব্যাসদেবজি তার অর্থ উদ্ধার করতে পারেনি। আর আজকের দুনিয়াতে মানুষও আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আর পরমাত্মা নিজেই এসে বলেন, এবং তিনি বলেন আমি স্বয়ম্ভূ, আমি নিজেই এসে নিজের পরিচয় দেই, যার থেকে সম্পূর্ণ দুনিয়া সুখ শান্তি প্রাপ্ত করে। সেই বাবাকে সবাই ভুলে গেছে। কত বড় আমাদের ক্ষতি হয়ে গেছে বাবাকে ভুলে যাওয়াতে। বাবার জ্ঞানকে ভুলে গেছি, নিজের জীবনকে ভুলে গেছি, নিজেকে ভুলে গেছি। তো একে বলা হয় তো একমাত্র ভুলের নাটক। ভুল, সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা আছে সবই ভুল। আমরা তো এমন আবেগপ্রবণ গান বানাই, গান গাই, কিন্তু তাতে কি আমাদের সিদ্ধিপ্রাপ্ত হয় না। বড়র থেকে বড় ভুল হলো এই যে বাবাকে কেউ জানে না। কখনো বলে দেয় তিনি নাম রূপ থেকে পৃথক, আবার কখনো বলে দেয় তিনি কচ্ছ অবতার, মৎস্য অবতার, বরাহ অবতার। তিনি নুড়ি পাথরের মধ্যে আছেন, তিনি সর্বব্যাপী। তো ভুলের পর ভুল হতেই থাকে, আর আমরা ওপর থেকে নিচে আসতেই থাকি, সিঁড়ি নিচে নামতেই থাকে, আমাদের অধঃপতন হতেই থাকে। আমাদের বৃত্তি, কৃতি, দৃষ্টি সব কিছু আমাদের ভুল ভুল ভুল। তো কলাও কম হতে থাকে, মানুষ তমপ্রধান হতে থাকে। এখন তো একেবারে তমপ্রধান। ড্রামার নিয়ম অনুসারে তো যেই বাবা স্বর্গের রচয়িতা, সে বাবা তিনি ভারতকে স্বর্গের মালিক বানিয়েছেন, তাকে কোনায় কোনায় নুড়ি পাথরের মধ্যে বলে দিয়েছ। কত বড় গ্লানি করে দিয়েছ তোমরা, কত বড় তোমরা ওনাকে দুঃখ দিয়েছ, তাই না? কিন্তু তিনি কি বদলা নিতে এসেছেন? না, তিনি আবারও করুণা করতে এসেছেন। তিনি যে করুণার সাগর। বাবা এখন বোঝাচ্ছেন তোমরা কিভাবে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছো, কেউই কিছু জানে না। এখন তোমরা জেনে সকলের চোখ খুলে দাও। ড্রামা কি একথা জিজ্ঞাসা করতে থাকে। যারা জানে না, যারা বুঝে না, তাদের তো অনেক প্রশ্ন থাকবে। তো এই দুনিয়া কবে থেকে শুরু হয়েছে, নতুন সৃষ্টি কবে ছিল? তখন আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, আমাদের কাছে তো পুস্তকের জ্ঞান এবং পুঁথির জ্ঞান, শাস্ত্রের জ্ঞান। তখন আমরা বলি ড্রামার আয়ু লক্ষ লক্ষ বৎসর। কলিযুগের এখনও 4,32,000 বৎসর বাকি আছে। মানুষ মনে করে পুরানো দুনিয়াতে তো এখন অনেক বৎসর অবশিষ্ট আছে। তো একই কি বলা হয়? অজ্ঞান, অন্ধকার। যখন মানুষের মাংস খাচ্ছে, আর এই দুনিয়াটাকে আমরা সভ্য দুনিয়া বলবো না। এটাই আমাদের অন্ধকার, এটাই আমাদের অহংকার। এমন মহিমা আছে যে জ্ঞানের কাজল সদ্গুরু দিয়েছিলেন, অজ্ঞান অন্ধকারের বিনাশ হয়েছিল। আর এই সময়ের কথা, এই সঙ্গম যুগের কথা তোমরা বুঝতে পারো যে রচয়িতা বাবা অবশ্যই কি করেন? স্বর্গের রচনাই করবেন। বাবা এসেই নরককে স্বর্গ বানান। রচয়িতা বাবা এসেই এই সৃষ্টির চক্রের আদি মধ্য অন্তের জ্ঞান শোনান, আমাদের দিব্যচক্ষু খুলে দেন। আমরা যেন ঘুম থেকে উঠি, কুম্ভকর্ণ নিদ্রায় আমরা ছিলাম। তিনি অন্তিম সময়ে তো আসবেন, সময় তো লাগেই, তাই না? কারণ দুনিয়াতম প্রধান তিনি বলেছেন
যখন তোমাদের দুঃখের দুনিয়া ধর্মগ্লানি হবে, কর্মগ্লানি হবে, তখনই আমি আসব। তো যখন কর্মগ্লানি হয়েছে, আজকে থেকে 89 বছর পূর্বে 1937 সালে তিনি এসেছেন ব্রহ্মার শরীরে, কথা রেখেছেন। বাচ্চাদের এও বোঝানো হয়েছে যে জ্ঞানে এতটা সময় লাগে না যতটা স্মরণের যাত্রায় লাগে। হ্যাঁ, জ্ঞান তো 7 দিনে আমরা বুঝে ফেলি, কিন্তু যোগ স্মরণ অনেক কঠিন মনে হয়, অনেক পুরানো বাচ্চাদেরও কঠিন মনে হয়। 84 জন্মের কাহিনী তো এক যেন গল্পগাথা। আজ থেকে 5000 বছর পূর্বে কার রাজত্ব ছিল? লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। সেই রাজ্য কোথায় গেল? সে তো গল্পের মতোই মনে হবে না? গল্পের মতোই তোমরা মনে রাখতে পারবে। বাচ্চারা, তোমাদের এখন সম্পূর্ণ জ্ঞান আছে। তোমরা হলে কত সাধারণ, অজামিলের মতো পাপী, অহল্যা, কবজাদের মতো, ভিলনিদের মতো পতিতদেরকেও বাবা কত উঁচু বানান। বাবা বলেন, বেশ্যাদেরকেও আমি এই জ্ঞান শোনাই, তাদেরকেও আমি স্বর্গের দেবী দেবতা করি। তো কত রহম দিল বাবা, কত করুণার সাগর তিনি। পাপী, ছল, কপট আমরা বলে এসেছি, এখন কারো কাছে আমরা রক্ষা পাইনি। এখন তিনি এসেছেন আমাদেরকে একদম তমপ্রধান থেকে শতপ্রধান বানাতে। বাবা বুঝান, কি বুঝান? তোমরা কি থেকে কি হয়ে গেছো? কোথায় ছিলে স্বর্গের দেবী দেবতা, আর কোথায় এখন তোমরা একেবারে ম্লেচ্ছ হয়ে গেছো, তুচ্ছ হয়ে গেছো। বাবা এসে বোঝান, এখন পুরানো দুনিয়ার অবস্থা দেখুন কেমন, কেমন দুনিয়া। প্রতিটা ঘরেই দুঃখ, অশান্তি, রোগ, শোক লেগেই আছে। মানুষ কিছুই জানে না যে সৃষ্টিচক্র কিভাবে ঘটতে থাকে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি আর সব মিলিয়ে তাকে কী বলা হয়? কল্প বলা হয়। কল্পের আয়ু কত? 5000 বছর, তাও জানে না। বাবা বলেন, বাচ্চারা, তোমরা তোমাদের বুকে হাত রেখে নিজেকে জিজ্ঞাসা করো, আগে এসব কথা কি জানতে? কি উত্তর দেব বাবাকে? না বাবা, আমরা জানতাম না। আমরা সত্য থেকে অনেক দূরে ছিলাম। আমরা লাফিয়েছি, আমরা কেঁদেছি, আমরা কীর্তন করেছি, আমরা ঘুরেছি দরজায় দরজায়, কিছুই জানতাম না। তোমরা এখন জানো যে বাবা আবারও এসে আমাদেরকে বিশ্বের বাদশাহী দেন। তো কারোর বুদ্ধিতে একথা আসবে না যে আমরা সাধারণ মানুষ, আমরা তুচ্ছ ম্লেচ্ছ হয়ে গেছি, আমরা কিনা বিশ্বের বাদশাহী পাবো। বিশ্ব অর্থাৎ সম্পূর্ণ দুনিয়া, শুধু ভারত নয়, সারা দুনিয়াটাই আমাদের মুষ্টিবদ্ধ হবে। তোমরা জানো বাচ্চারা, বাবা আমাদের এমন রাজ্য দেন, প্রদান করেন, আমাদেরকে উপহার দেন, যা আধা কল্প কেউ আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না। সেখানে কোনো শত্রু থাকবে না, উপদ্রব থাকবে না। তো বাচ্চারা, তাই তোমাদের কত খুশি হওয়া উচিত। কারণ লৌকিক বাবার থেকে তো অল্পকালের ধন সম্পদ পাই। এখন এই আমাদের পরমপিতা পরমাত্মার থেকে আমরা এই সময় অসীমিত জগতের ধন সম্পদ পাচ্ছি। তোমরা বাবার থেকে কতবার এই রাজ্য নিয়েছো। বাবা সত্য, তিনি সত্য শিক্ষক, আবার তিনি সদ্গুরু। কখনোই তোমরা আগে শোনোনি, জানোনি, সত্য থেকে অনেক দূরে থেকেছো। এখন অর্থ সহিত তোমরা বুঝতে পারো, তাই না? তোমরা তো বাচ্চা, বাবাকে তো স্মরণ করতেই পারো। আজকাল ছোটোবেলাতেই গুরুকরণ করা হয়। গুরুর চিত্র তৈরি করে গলায় ধারণ করে অথবা ঘরে রেখে দেয়। এখানে তো আশ্চর্যের, বাবা, টিচার, সদ্গুরু সব একই। বাবা বলেন, আমি তোমাদের সাথে করেই নিয়ে যাব। কত বড় গ্যারান্টিযুক্ত কথা। তোমাদের যখন জিজ্ঞাসা করব তোমরা কি পড়ো, বলবে আমরা নতুন দুনিয়ার রাজত্ব প্রাপ্ত করার জন্য রাজযোগের অভ্যাস করছি। এ হলো রাজযোগ। যেমন ব্যারিস্টার যোগ হয়, তাহলে বুদ্ধির যুগ অবশ্যই ব্যারিস্টারের প্রতি যাবে। টিচারকে তো অবশ্যই স্মরণ করবে, তাই না? তোমরা বলবে আমরা স্বর্গের রাজত্ব প্রাপ্ত করার জন্য এই রাজযোগের পড়াশোনা করছি। তোমাদেরকে কে পড়ান? কে উত্তর দেবে? ক্লিয়ার উত্তর দেবে, শিব বাবা আমাদের টিচার, শিব বাবা আমাদেরকে পড়াচ্ছেন। তো শিব বাবা ভগবান পড়াচ্ছেন, তার নাম তো একই, যা চলে আসছে, তার কোনো নামের পরিবর্তন নেই। কিন্তু কর্তব্য অনুসারে ওনার অনেক অনেক নাম হয়, যা আমরা তার নামে অনেক মন্দির করেছি। তো রথের নাম তো নেই, তো আমার নাম হলো শিব, বাবা শিব, আর রথ ব্রহ্মা বলা হবে। এখন তোমরা জানো যে তিনি কত সুন্দর, শরীর তো একটাই। ওনাকে ভাগ্যশালী রথ কেন বলা হয়? কেননা
ওনার মধ্যে শিব বাবা প্রবেশ করেন। তাই অবশ্যই দুই আত্মা হলো, এক শিব বাবার আত্মা, দুই ব্রহ্মা বাবার আত্মা। এও তোমরা জানো, আর কারোরই এই কথা খেয়াল আসে না, এই সত্যকে কেউ যাচাই করে না। এখন দেখানো হয় ভাগীরথ গঙ্গাকে নিয়ে এসেছিল, তো সে কি জল নিয়ে এসেছিল? এখন তোমরা প্রত্যক্ষভাবে দেখো, কি নিয়ে এসেছিল, কে নিয়ে এসেছিল? তোমাদের কাছে সকল উত্তর একেবারে দিনের মতো পরিষ্কার। কে প্রবেশ করেছিলেন? বাবা প্রবেশ করেছিলেন। তিনি হচ্ছেন সত্য পিতা, তাই না? মানুষের মধ্যে জল তো প্রবেশ করবেই না, জটা দিয়ে জল তো আর প্রবাহিত হতে পারে না। তো এই বিষয়ে মানুষ কখনো খেয়ালই করেনি। তো যা শুনে এসেছে শাস্ত্রতে, পরে এসেছে, তাকেই সত্য সত্য মনে করেছে। এমনও বলা হয় যে ধর্মই শক্তি, রিলিজিয়ান ইজ মাইট। ধর্মে শক্তি আছে অবশ্যই। তোমরা বলো সবথেকে বেশি কোন ধর্মে শক্তি আছে? তো ব্রাহ্মণ ধর্মে। হ্যাঁ, তোমরা এখন অকপটে স্বীকার করো, অকপটে সকলকে বলো, এই ঠিক যা কিছুই শক্তি আছে তা এই ব্রাহ্মণ ধর্মের মধ্যে আছে, আর কোথাও কোনো ধর্মে কোনো শক্তি নেই। তোমরা এখন হলো ব্রাহ্মণ, মুখবংশাবলী ব্রাহ্মণ। ব্রাহ্মণরা বাবার থেকে শক্তি পায় যাতে তোমরা এই বিশ্বের মালিক হয়ে যাও। তোমাদের মধ্যে কত বেশি শক্তি আছে? তোমরা বলবে যে আমরা ব্রাহ্মণ ধর্মের, কারোর বুদ্ধিতে একথা বসবেই না। যদিও বিরাট রূপ বানানো হয়েছে, তবু তা অর্ধেক সত্য, অর্ধেক মিথ্যা। মুখ্য রচয়িতা আর প্রথম রচনাকে কেউ জানে না, কারণ মুখ্য রচয়িতা হলেন শিব বাবা, আর প্রথম রচনা হলো ব্রাহ্মণ শিখি। এই টিকিকে দেখানো হয়নি, আর ওনার উপরে যে পরম পিতা আছেন তাকেও দেখানো হয়নি। বিরাট রূপের মধ্যে দেখানো হয়েছে মুখের মধ্যে দেবতা, বুকের মধ্যে ক্ষত্রিয়, পেটের মধ্যে বৈশ্য, পায়ের মধ্যে শূদ্র। তো কোথায় গেল ব্রাহ্মণ? কোথায় গেল শিব বাবা? বাবা হলেন রচয়িতা, তারপর ব্রাহ্মণ হলো শিখা। এতে শক্তি আছে। এটাই হলো সম্পূর্ণ বিরাট রূপের চিত্র। বাবাকে কেবল স্মরণ করলেই শক্তি অর্জন করা যায়। বাচ্চারা তো অবশ্যই নম্বরের ক্রম অনুসারে তৈরি হবে, তাই না? তোমরা সহজে রাজযোগ জেনেও তোমরা সকলে শ্রীমতকে একভাবে মেনে নিতে পারবে না, এক বল তোমাদের মধ্যে তৈরি হবে না। তোমরা এই দুনিয়াতে হলে সর্বোত্তম ব্রাহ্মণ কুলভূষণ। তোমরা দেবতার থেকে কত উচ্চ, তোমরা এখন শক্তি অর্জন করছো, আর সারা দুনিয়াকে তা উপহার দিচ্ছ। সব থেকে বেশি আছে ব্রাহ্মণ ধর্মে। ব্রাহ্মণরা কী করে? সম্পূর্ণ বিশ্বকে তারা শান্ত করে দেয়, পেন ড্রপ সাইলেন্স করে দেয়। তাদের এক ভাষণ, তাদের এক বক্তৃতা মানুষের মনকে কেড়ে নেয়, মানুষের মনকে শান্ত করে দেয়। তোমাদের ধর্ম এমনই যা শ্রীমতের দ্বারা সকলের সদ্গতি করে দেয়। তাই তো বাবা বলেন, আমি তোমাদের নিজের থেকে উৎস বানাই, আমি যা তার থেকেও তোমরা উৎস। তোমরা ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্বের মালিক, আমি তো শুধু ব্রহ্মাণ্ডের মালিক। তোমাদের ডবল পূজা হয়, আমার তো এক শিবলিঙ্গ রূপে পূজা। তোমরা ব্রহ্মাণ্ডের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিশ্বের মালিক হয়ে যাও, তোমরা সম্পূর্ণ বিশ্বের উপর রাজত্ব করবে। এখনও তো গাওয়া হয় যে ভারত আমাদের দেশ, আমাদের কত বড় গর্ব। কারণ যে ভারতে পিতা পরমাত্মা অবতরণ করেছেন, কখনো মহিমার গান করে, কখনো আবার বলে ভারতের কি অবস্থা, করুণ অবস্থা, খেতে পায় না মানুষ, মানুষের অন্ন বস্ত্র নেই। তো জানেই না যে ভারত কখন উচ্চ ছিল, স্বর্গ ছিল, বহিষ ছিল। মানুষ তো মনে করে স্বর্গ অথবা নরক এখানে একসঙ্গে চলছে, তা নয়। যাদের অর্থ আছে, মোটর গাড়ি আছে, বাড়ি আছে, বাংলো আছে, সে মনে করে আমি স্বর্গে আছি। একথা বুঝতেই পারে না নতুন দুনিয়াকে স্বর্গ বলা হয়, যেখানে আত্মা এবং শরীর দুই পবিত্র হয়, প্রকৃতি শতপ্রধান হয়। তো এখানে সব কিছু শিখতে হবে। সায়েন্সের শিক্ষাও ওখানে আবার কাজে আসবে। এই সায়েন্স ওখানে সুখ প্রদান করবে। এখানেও বাবার বাচ্চা অনেকে সায়েন্টিস্ট আছেন, তাদের এই সায়েন্স আত্মাতে ক্যারি করে নিয়ে যাবে, সেখানে গিয়ে সুপার সায়েন্স হিসাবে প্রয়োগ হবে। এখানে তো সব কিছুতে অল্পকালের সুখ, বাচ্চারা ওখানে তোমাদের জন্য এইসব স্থায়ী সুখ হয়ে যাবে এবং ফুল প্রুফ। এই সায়েন্স সত্যযুগে কোনো দুঃখ দেবে না। এখানে সব কিছু শিখতে হবে, যেই সংস্কার তোমরা আবার ওখানে নিয়ে যাবে। নতুন আত্মারা কেউই আসবে না যারা এই জ্ঞান শিখবে, কারণ যাদের পাঠ সত্যযুগে ত্রেতাতে নেই তারা তো আসবেই না এখানে। বাচ্চাদের সায়েন্স শিখে
তো ওখানে যায়। তার জন্য বাবার যজ্ঞ কত কত সুন্দরভাবে চলছে, মসৃণভাবে চলছে। সেখানে এই সায়েন্স টেকনোলজি কি নেই বাবার ঘরে, সব কিছু আছে, এবং বাবার বাচ্চারাই বানাচ্ছেন। আমরা মধ্যবনে যদি যাই, দেখি চারোদিকে শুধু বিজ্ঞানের তরক্কি, আর এটা বাবার বাচ্চারাই অনেক সৃষ্টি করেছেন, অদ্ভুত অদ্ভুত আবিষ্কার। তো তারা সব খুব ভালোভাবে শিখেই যাবে, সত্যযুগে সব সংস্কার এখান থেকে নিয়ে যাবে, যা ওখানে গিয়ে কাজ করবে। এখন হলো অল্পকালের সুখ, এরপর এই বম্ব ইত্যাদি সব শেষ করে দেবে। এ বর্তমানে সভ্যতা, মৃত্যু ছাড়া এই শান্তির রাজ্য কীভাবে আসবে বলো? ওখানে তো এখানে তো আছে অশান্তির রাজ্য, ওখানে তো হবে শান্তির রাজ্য। এও তোমাদের মধ্যে নম্বরের ক্রম অনুসারী বুঝতে পারবে। আমরা প্রথম নিজের ঘরে যাব, তারপর আসবো শোকদামে, সত্যযুগে। সেই শোকদামে তো বাবা আসবেন না। বাবা বলেন যে আমার তো বানপ্রস্থ রথ চাই, ব্রহ্মার শরীরে আমি আসি। আমি ভক্তি মার্গেও তো অনেকের মনোকামনা পূর্ণ করে এসেছি। সন্দেশীদের দেখানো হয়েছে ভক্তরা কিভাবে তপস্যা, পূজা ইত্যাদি করে, দেবীদের সাজিয়ে পূজা করে, তারপর আবার সমুদ্রে ডুবিয়ে দেয়। তো এতে কত খরচ হয় বলো? তোমরা জিজ্ঞাসা করো। তো এই কবে থেকে শুরু হয়েছে আমাদের এই ভক্তি? তো আসছে দুর্গাপুজো, আমরা কত সুন্দর করে প্যান্ডেল বানাবো, কত খরচ করে আমরা ডেকোরেশন করব, আমরা কত খরচ করে মূর্তি বানাবো, তারপর 4 দিন পরে আবার জলে ফেলে দেব। তো একদিন আহ্বান, আরেকদিন বিসর্জন। তখন বলবে, যখন জিজ্ঞাসা করো এই ভক্তি তোমরা কবে থেকে শুরু করেছো, তখন উত্তর দেবে পরম্পরা থেকে চলে আসছে। তো মানুষ কত বিভ্রান্ত হতে থাকে। সত্যযুগে ত্রেতাযুগে কি ভক্তি ছিল? দুর্গাপুজো ছিল না তো। দুর্গা তো চৈতন্য ছিলেন। এসব ড্রামা বাবা বারবার বাচ্চাদের বুঝিয়ে বলেন, আমি তোমাদের খুবই মিষ্টি বানাতে এসেছি। এই দেবতারা কত মিষ্টি দেখো, তাদের ভাষা মিষ্টি, ব্যবহার মিষ্টি, আচার আচরণ মিষ্টি। এখন তো মানুষ কত কটু। বাবাকে যারা অনেক সাহায্য করেছিল তাদেরই পূজা করতে থাকে, তারাই গিয়ে দেবতা হবে। এই সময় তন মন ধন দিয়ে বাবার সহযোগী যারা হবে, খোদায় খেদমতগার হবে, তারাই শতযুগে উচ্চ পদ প্রাপ্ত করবে। তোমাদেরও পূজা হয় এবং তোমরাই উচ্চ পদ প্রাপ্ত করো। বাবা নিজেই বলেন, আমি তোমাদের নিজের থেকে উচ্চ বানাই। উঁচুর থেকে উঁচু ভগবানের হলো শ্রীমত। এই শ্রীমত আমরা যদি একবার বুঝে নেই, তো শ্রীমত থেকে আমরা যেমন রেলগাড়ি, তো তার নির্দিষ্ট পাটের মধ্যে সে চলে, একটু 19-20 হয়ে গেলে ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে গেলে অ্যাক্সিডেন্ট। ঠিক তেমনি আমাদের শ্রীমত হলো তাই। কৃষ্ণের শ্রীমত তো আর বলা হবে না। গীতাতে শ্রীমত বিখ্যাত। কৃষ্ণ তো এই সময় বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছেন ব্রহ্মা বাবা হয়ে। ব্রহ্মা বাবার আত্মাই কৃষ্ণ হয়ে জন্ম নেবেন। কত পরিষ্কারভাবে বাবা বলছেন, কৃষ্ণের আত্মার রথেই বাবা প্রবেশ করেছেন, তিনি হলেন ব্রহ্মা। এ কত আশ্চর্যের বিষয়, তাই না? কখনোই এ কথা কারোর বুদ্ধিতে আসবে না। যারা বুঝবে তাদেরও বুঝতে অনেক পরিশ্রম লাগবে। বাবা কত ভালোভাবে বুঝিয়ে বলেন। বাবা লেখেন, সর্বোত্তম ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ তোমরা। কত টাইটেল রোজ দিন আমাদেরকে দিচ্ছেন, তোমরা উচ্চ সেবা করো তাই এই উপহার পাও, টাইটেল পাও। তোমরা যখন বাবার সাহায্যকারী হও তখন পুরুষার্থের নম্বর অনুসারে সকলে তো উপহার পায়। শতযুগে কেউ নারায়ণ হন, কেউ লক্ষ্মী হন, কেউ ওনার পরিবারের লোক হন, কেউ বংশাবলী হন। তোমাদের মধ্যে অনেক শক্তি আছে, তোমরা মানুষকে স্বর্গের মালিক করতে পারো। তোমরা হলে আত্মারূপী সেনা। তোমরা যদি এই বেজ না লাগাও, তাহলে মানুষ কিভাবে বুঝবে যে এরাও আত্মিক মিলিটারির লোকেরা সবসময় বেজ পরে থাকে। সে বাবা হলেন নতুন দুনিয়ার রচয়িতা। ওখানে এই দেবতাদের রাজ্য ছিল, এখন আর নেই। এখন বাবা বলেন, মানা ভব, দেহসহ সব সম্বন্ধ ত্যাগ করে মামেকম স্মরণ করো, তাহলে কৃষ্ণের সাম্রাজ্য এসে যাবে। এতে তো লজ্জার কোনো কথা নেই। তোমরা বাবার স্মরণে থাকবে। বাবা ওনার জন্য বলেন, ইনি নারায়ণের পূজা করতেন ব্রহ্মা বাবা। দাদা লেকরাজ ছিলেন, নারায়ণের মূর্তি সঙ্গে থাকতো, চলতে ফিরতে তাকেই দেখতেন, অর্থাৎ পকেটে রাখতেন, ফটোরূপে রাখতেন, মূর্তিরূপে রাখতেন। ছোট গীতা
গীতাকেও তিনি অনেক সম্মান দিতেন। রোজ গীতা না পড়ে তিনি জলগ্রহণ করতেন না। বাচ্চারা, এখন তো তোমাদের জ্ঞান আছে, তাই এই ব্যাজ তো অবশ্যই লাগিয়ে রাখা উচিত। তোমরাই এই নর থেকে নারায়ণ হবে, তোমরাই রাজযোগ শেখাও, নর থেকে নারায়ণ বানানোর সেবা তোমরাই করো। তোমাদের নিজেদের দেখতে হবে। তো আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো, কারণ তোমরা দুনিয়াকে শুদ্ধিকরণ করতে চলছো, আর তোমরাই এখন তো সদ্গুণী হবে। বাচ্চারা, তোমরা বাপ দাদার কাছে আসো। বাবা হলেন শিব বাবা, আর দাদা হলেন তার রথ ব্রহ্মা বাবা। তো বাবা তো অবশ্যই রথের দ্বারাই মিলিত হবেন। তোমরা বাবার কাছে আসো, মধুবনে যাও রিফ্রেশ হতে। সম্মুখে বসলেই তো স্মরণ চলে আসে। ডাইরেক্ট শিব বাবা চুম্বকের মতো আকর্ষণ করে। শিব বাবা যে রথে আছে, তোমরা অনুভব করো, অনেকে অনুভব করেছে। তো বাবা তোমাদের নিয়ে যাওয়ার জন্য এসেছেন। বাবা যখন সম্মুখে বসে আছেন, তখন খুব বেশি করে স্মরণ আসা উচিত। ওখানেও তোমরা রোজ স্মরণের যাত্রাকে বৃদ্ধি করতে পারো। মাঝে মধ্যে যাও, গিয়ে পুরুষার্থ করে তো নিজের শক্তিকে বৃদ্ধি করে আসো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, নিজেকে পর্যবেক্ষণ করতে হবে। আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো? দেবতারা যেমন মিষ্টি, তেমন মিষ্টি হয়েছে কি? নাম্বার 2, বাবার শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মতে চলে নিজের রাজধানী স্থাপন করতে হবে। সেবাপরায়ণ হওয়ার জন্য এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের, স্বর্গ এবং নরকের জ্ঞান বুদ্ধিতে ঘোরাতে হবে। বরদান, খোদাই খেদমতগারের স্মৃতিতে থেকে সহজ স্মরণের অনুভবকারী সহজ যোগী ভব। খোদাই খেদমতগার অর্থাৎ খোদা বা বাবা যে খেদমত অর্থাৎ সেবা দিয়েছেন, সেই সেবাতে যে সদা তৎপর থাকে। সদা এই নেশা যেন থাকে যে আমাকে খোদা স্বয়ং খেদমত অর্থাৎ সেবা দিয়েছেন। কাজ করতে করতে যিনি কাজ দিয়েছেন তাকে কখনো ভুলে যেও না। তো কর্মনা সেবাতেও এই স্মৃতি যাতে থাকে যে বাবার ডাইরেকশন অনুসারে করছো, তাহলে সহজ স্মরণ অনুভব করতে করতে সহজ যোগী হয়ে যাবে। ভোলাটা মুশকিল হবে, স্মরণ করাটা কোনো কঠিন হবে না। স্লোগান, সদা গডলি স্টুডেন্ট লাইফের স্মৃতি থাকলে মায়া নিকটে আসতে পারবে না। অব্যক্ত ইশারা, এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগের জ্বালারূপ বানাও। যতটা স্থাপনার নিমিত্ত হয়ে জ্বালারূপ হবে, ততই বিনাশ জ্বালা প্রত্যক্ষ হবে। সংগঠিত রূপে জ্বালারূপের স্মরণ বিশ্বের বিনাশ কার্যে সম্পন্ন করবে। এর জন্য যদি প্রত্যেক সেবাকেন্দ্রে বিশেষ যোগের প্রোগ্রাম চলতে থাকে, তাহলে বিনাশ জ্বালা আরও বৃদ্ধি পাবে। যোগ অগ্নির দ্বারা বিনাশের অগ্নি জ্বলবে, জ্বালার দ্বারা জ্বালা প্রজ্বলিত হবে। আজকের সমান আমি সহজ যোগী আত্মা। কেন? কারণ এখন খোদাই খেদমতগার এই স্মৃতি, তিনি আমাকে সেবা দিয়েছেন। এখন আমার তন মন ধন ওনার প্রতি এখন সমর্পণ করতে হবে। আমি এখন সহজ যোগী আত্মা। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।